korbisingo teilukakai jotono kogoi phaio tini mahaikeno khorokcha Bangladeshi nukjagoi phaika ompi amchayo tini o ompi amchai ongkha obo manik koloni hini tongmani ompi ardi block ni bisingo tini khorokcha Bangladeshi ompi sakhamnogo delivery khaina phaipuro sak hamnokni authority rok bai tini birth certificate snamnani hingkai buma bufani document tubudi himpuro tini rimanlia o Priyanka Das tamungke bo obono sawi khnarika kokthum thumnai koktoma thumnai rok bai singjak porokai sai khnarika ang Bangladesh ni phaimani hini phiaba oro obono belaino wanama singcha kok mililelia asani bai tei boshaini tei bihikni oro tamungke tini obono sawi khnarika asakai Udaipurni kami sei phaimani bai thangno sawi khnarika Bangladeshi khorokcha o burui Priyanka Das kai bo Bangladesh ni phaimani orowa hini sawi khnarimani yakulo koktum thumnai koktoma thumnai rok bai singjak phuruke mungsabo sanani nailia asa ompi amchaini tongkosong tongnai lukurokni bisingtui taibo sungmung asaijak tabuk 5 month ni jora rogono tini tika rimani jorawono document joma nawo afuro mungsache document kri hingkai tini o asa tamni bagai bini authority rokno mungsabo sayakai mohaike tonka hini belaino sumung asaijak asani thani tongkosong tongnai lukurok o khorokcha Bangladesh ni phai oro hamjuk phai tongphainai mungsabo document kri bo sawi khnarika bini bosai Tinku Das ni taibo Bangladeshi wo taibo bini jaiti gusti rok tongo hinibo haino borok tini bai thangno sawi khnarika Tinku Das tei Priyanka Das borok ni knino omahaikeno sawi khnarika o koktomarokno khnawi phaisok paikha ompi sakhamnogo naimathangrok bahaino tabuk naimathangrokni bisingtile tamo yapri sejakno tini o khorokcha Bangladeshi Priyanka Das no kifilite horjakno Bangladesho obonotino tabuk ompi amchaini tongkosong tongnai lukurok nasinglajak আপনি বর্ডার দিয়া মানে লিগালি কাগজপত্র প্রমাণপত্র ব্যক্তিগত পরিচয় এটা দেখাই আইছেন নাকি এমনি সোজাসুজি ঢুকে গেছেন গা ভারতে কিভাবে ঢুকছিলেন তো আপনার স্বামী যখন আপনার আনতে গেছিলেন বা আপনারা দুইজন যখন আসছিলেন মানে ভারতে তখন কি আপনার স্বামীতে কোনো পাসপোর্ট বা এইসব কোনো আপনার স্বামীর দেখাইছিল স্বামীর বাড়ি তো এইখানে নাকি ওইখানতেও আইয়া বিয়ে হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ তো উঠতে আইয়া ইন্ডিয়াত বিয়ে হয়েছে এমন তো তাহলে আবার আপনি বড় মেয়ে এটা না জন্ম হয়েছে বলে বাংলাদেশে শুনছি কোন দিকে জন্ম এদিকে ছত্রিনা কইছে নাকি মিথ্যা আপনার জামাই কি কাজ করে বিজনেসম্যান কাজ করে ডেলি লেবার আচ্ছা এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়া এটা তো বেআইনি যদিও কাগজপত্র না দেখায় আসতে পারে পৃথিবীর যে কোনো দেশে কিন্তু লিগেল লাগে এখন যদি ভারত থেকে আপনারা বাংলাদেশে আবার নিজের দেশে ফেরত দেওয়া হয় আপনি যাবেন তো না থাকলেও তো থাকতে হবে এই দেশেও তো এমন প্রচুর আছে বাড়ির লোক নাই মারা গেছে এটা তো যার যার ব্যক্তিগত জীবন থাকতে হবে বাংলাদেশটা তো বাংলাদেশের লোকের জন্যই তো সাম্মানিক 1971 দেশ নতুন করে তৈরি করে দিছিল না ভারত যুক্তি দিয়া লেখাপড়া না জানলে তো আপনি আমি বলতে পারি যে আপনারা এখন আপনি ভারতে আছেন আপনি বুঝতে জানেন না যে ভারতে ঢুকছে তো আপনার এখন দেশের সরকার থেকে পাঠানো হইতে হলে তো আপনি বাধ্যগত যাইতেই হবে আপনি না হলে তো আপনি জানেননি ইউক্রেন রাশিয়া যে 3 বছর ধরে যুদ্ধ হয় জানেন তো ওই দেশ থেকে ইউক্রেনের মানুষরা এখনো ভারতে কেউ আসে না দাবি করে না যে আমাদের দেশে থাকতে পারছি না 3 বছর যুদ্ধ চলছে এমন তো কেউ আসে না কেউ বলে না নেপালেও কিছুদিন আগে যুদ্ধ হয়েছে তা আপনি কীভাবে আইলেন সব দেশের মানুষ যদি ভারতেই প্রবেশ করে তাহলে কীভাবে হইব আপনি পৃথিবীর যেখানেই থাকতে পারেন যাইতেই পারেন কিন্তু আপনার ডকুমেন্ট থাকতে হইব আপনার পরিচয় থাকতে হইব সহযোগিতা করতে পারবো না এটা ভারতের সংবিধানে লেখা নেই সব দেশেই সংবিধানে লেখা নেই আমাকেও কেউ রাখবে না সারা জীবন কোনো দেশে আবু কি হসপিটালে ডেলিভারি হয়েছে কবে হয়েছে সোমবারে গত সোমবারে হলে কয় তারিখ হয় আসেনি মেরঞ্জন
বর্ডারে কেমনে পার হচ্ছে দিদি? জামাই আসেনি আপনি এখানে আসেনি না অন্য কোথাও কাজ করে? এখানেই থাকে। আচ্ছা দিদি বর্ডার থেকে কেমনে আসে তার কাটা থেকে? কই থেকে আইসে কেমনে কোন দিক দিয়ে আইসে? সোনামুড়া দিয়ে না কোনো ভিজা টিজা দিয়ে আইসে না কি কি থাকে? আমনের সামনে কি এখানে কাজ করছে নাকি এখান থেকে আমনেরে নিয়ে আইসে নাকি কি? বাংলাদেশ থেকে বিয়ে হয়েছে? বাংলাদেশ থেকে ওমপি থেকে কুমিল্লা চান্দিনা চান্দিনা নেই কুমিল্লা চান্দিনা। ওমপিতে কার লগে বিয়ে হয়েছে? টিঙ্কু দাস। বাচ্চা কজন? দুটা মেয়ে। না স্যার তারা দেখে স্যার কে দেয় স্যারের নাম কি? কোন স্যারে অর্ডার দিচ্ছেন আপনারে? আপনি তো জানে। হ্যাঁ না 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 দিদি আপনি তো জানে তারার কিছু কাগজপত্র নাই। আপনি কেমনে দিলেন টিকা দি? আপনার উপর কিভাবে নিলেন আপনি? অন্ত আপনারা চাইতেছি বার্থ সার্টিফিকেট কেমনে দিব অথরিটি হসপিটাল? তারা তো কইছে মানে কাগজ নাই, কাগজ তারা আনবো তো তারা তো আনছে না। পাইছেননি আমরা তো সারাই না আপনার কাছে পাইছেননি উপকার করন লাগে আমরা কাজ উঠতেছে না কাজই তো ঠিকই আছে। মানবিক দেখাইতেই লাগবে পৃথিবীর যে কোনোখানে যে কোনো মানুষ আইতেই পারে যাইতেই পারে। শুনেন না আমরা তো কোনো টাকা টুকা পাইতাম না। টাকার কথা না আপনি শুনেন না, এটা মহান কাজ মানে ভালো কাজ এমন করার দরকার। পৃথিবীর যে কোনো মানুষ যেখানে যাইতেও পারে আসতেও পারে ট্রিটমেন্ট করতেও পারে ঠিক আছে, কিন্তু ইলিগেলি যারা ঢুকছে তাদের তো আপনি জানাইতে হবে। ট্রিটমেন্ট করার পরে হয়তো বা করার আগে আপনি জানতে পারেন যে তো মহিলাটা বা এই লোকটা তো এই ভদ্র মহিলাটা তো এই দেশের নাগরিক না। তবু আমরা মানবিকতা নিয়ে মানুষ হিসেবে আমরা এই সমাজের কাজ করতেছি বা মানুষের একটা ইয়ে করতেছি, এটা তো সেবা করতেছি করতে পারতেন, কিন্তু আপনার তো কেউ জ্বালাই না সবখানে টুট কাজ সেরে নেন। আজকে তো যদি তারা যেটা ডেলিভারি পাতি বা যে কোনো এই সার্টিফিকেট বা যে কোনো কাগজ ডকুমেন্ট না চাইলে তো আমরাও তো জানতো না। তাহলে কেমনে কাজ করছে তুমি? আমাদের দেশে কত মানুষ আছে গরিব। এক নম্বর ভুল তো তুমি না। শহরে জঙ্গলে বেকার, কর্মস্থান নাই। আপনি এইখানেই আবার এভাবে আরেকটা বিদেশের নাগরিকরে একটা ইনজেকশন মানে এটা আরেকজনের জীবনের ইনজেকশন। এই ইনজেকশনটা ভারতের নাগরিকের জন্য ছিল। এটা আপনি তো সুপ্তভাবে মনে নিয়ে নিলেন, এটা চিন্তা করলেন না। এটা তো সরকারের, এটা তো বাড়ির ব্যাপার। না না দিদি শুন না 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 এমন না। যেটা ডেলিভারি হে তো কইতেছি বাংলাদেশি, আপনি কইতেছি উদয়পুর কেমনে হইলো? আমি তো জানি না তারা হলো বাংলা, তারা তো আইছে উদয়পুর থেকে। ওর হের বাপের বাড়ি কি বাংলাদেশ আসছিল না কই আসছিল এটা তো আমি জানি না। তাহলে আইছে বলে কইছে উদয়পুর থেকে। তাহলে আপনি কি উদয়পুর ডকুমেন্ট নিয়ে কি এখানে ডেলিভারি করাইছিল নাকি কিটা? আমি তো বললাম এই যে উদয়পুর থেকে বলবো একবার, কলকাতা থেকে বলবো একবার, মালদা থেকে বলবো একবার। না না দিদি এই কথা না তো। হন কি তারা উদয়পুর ডকুমেন্ট দিয়ে কি এখানে এডমিশন হয়েছে নাকি আপনি কাছে এডমিশন দিয়া না ডকুমেন্ট দিয়ে টিকাটা দিলাম নাকি কিটা? ডকুমেন্ট ছাড়া আমরা তো কইছি তারা না কইছি ঠিকই উদয়পুর থেকে ডকুমেন্ট নিয়ে আপনি কি ডকুমেন্ট নিয়ে এটা করতেছি নাকি? আপনার তো জীবন আরো রিস্ক ছিল জানেন নি দা। যদি বাচ্চাটা কোনো কিছু হয়ে যায় তো তখন ডেলিভারির আগে তখন তো মহিলাটা আপনার থেকে 12 টাকা নিল হইলে কম্পনসেশন বুঝেন তো কিছু। হ্যাঁ এক নাম্বার ভুল তো তুমি এখানে। মহিলাটা তো আপনার নামে কেস করে দিল। যদি এত বড় ঘটনা এমনি কেমনে লুকায় রাখলে? আপনার কোনো চিন্তা নাই এটা, শুধু ভালোটাই চিন্তা করলেন। অ্যাক্সিডেন্ট হইতে পারে এটা চিন্তা করলেন না। গাড়ি চললে অ্যাক্সিডেন্টও হতেই পারে। আমরা তো কাজের পরে মানুষের মানে ভালো লাগে, মানে ভালো লাগে কাজ করতে গিয়ে যদি আমরা খারাপ কাজটা তো বুঝতে লাগবো কোন কাজটা করব। কিছু বাদবাতর আমরা তো একটা মানুষ গরিবরে খাওয়ানোর জন্য যদি চুরি করে খাওয়াই এটা কি হবে? আমরা এই পরিস্থিতি পড়ছি, আমরা কোন সময় এমন পরিস্থিতি পড়ছি। এটাই তো আপনার কথা মানলাম তো। কাজ করতেছি না আপনি তো না তো আপনার এক্সপেরিয়েন্স আপনি জানা শোনাতেই কাজটা করছেন না। এমন কোনো কিছু আমরা কোনোদিন এরকম কিছু কইছে না যে
না করার কারণে আমরা তো জানছি না, ঠিক আছে না? হসপিটাল অথরিটি আমরা এমন কোনো কিছু কইছে না যে এমন হইলে এমন যদি পেশেন্ট থাকে তুমি এমন কাজ করো না। তাহলে আমরা তো না তাহলে আমরা তো স্যার জানতেই হইব জিনিসটা। আমরা তো এমন জানি, আমরা জানি মানুষের উপকার করা আমরা কাজ, ঠিক আছে না? একটা মাঠ কিছু থাকো বা না থাকো, হ্যাঁ যাতে সুস্থভাবে পরিষেবাটা পায়, এটা হইলো আমাদের কাজ। তাহলে আমরা আনছি, তাহলে হ্যাঁ কি মারা যেত? আপনারা কি চান হ্যাঁ মরে যেত না? আরে মানুষ হিসেবে আমরা তো বললাম, আমরা তো টাকার দিকেও চাইছি না যে আমরা তো কিছু পাইতাম না। না দিদি শুন দিদি, আমরা যে একটা কথা শুন আমরা এই যে পরশুদিন রাত্রেবেলা আনলাম, রাত্রে থাকলাম, ডেলিভারি হলো, এখন আমরা একটা করে নিজের খাই আইলাম, নিজের আনলাম, দেখাইলাম, ডাক্তার দেখালাম, একটা গর্ভবতী মা, হ্যাঁ কি থাক বা না থাক এটা বড় কথা না। হ্যাঁ যে অনেক সুস্থভাবে বাচ্চারা ডেলিভারি দেব, এরপরে হ্যাঁ তারা কাগজপত্র করছে না, আমরা কেমনে জানো? হ্যাঁ কাগজপত্র, হ্যাঁ কইছে কাগজপত্র করতো, কইছে হ্যাঁ করবো না। আপনি কি যে সময় টিকা দিবা, যে সময় ডেলিভারি 5-6 মাস, ওই সময় ডকুমেন্ট ছাড়া কি টিকা দেই? হ্যাঁ দেয়নি? হসপিটাল অথরিটি দেই গাবুলি টিকা? আপনি কি কইছিলা আপনি অথরিটিতে হ্যাঁ ডকুমেন্ট কিছু নাই কইছিনি? কিছু কইছে? এটা তো এমন না যে আপনি এই দেশের নাগরিক, তার ডকুমেন্ট আছে নাই এখন, এমনও না। এই দেশের নাগরিক হয়ে ডকুমেন্ট নাই, কোনো কারণে হারিয়ে গেছে, এমনও না। এটা আপনার আরেকজনের তো আরেকজনে যাইব, আপনার আছে, আপনার আছে। তো আপনি কিভাবে এই যে দুই দেশের মাঝখানে যে আছে না, যে বাউন্ডারিটা, এটা কিভাবে ক্রস করলেন? আরেকটা মানুষ আরেক দেশের যেখানেই থাকুক, দেশের যে কোনো কোনায়, আপনি এই দেশ থেকে ওই দেশে কিভাবে গেলেন? এটা হচ্ছে প্রশ্ন। তো আপনি বাংলাদেশে কিভাবে গেলেন? বাংলাদেশে কেমনে গেলেন? প্রশ্ন, বাংলাদেশে কিভাবে গেলেন? আমার এখানে বাইরের বাড়ি আছে, দেশ তো বিভক্ত। তাহলে আপনারা কি বাংলাদেশি নাকি কিটা? এখানে বাইরের বাড়ি কেমনে হইছে? আচ্ছা আপনি 71 সনে শুনুন না, কোন ইয়ারে আছে আপনারা? হ্যাঁ ডকুমেন্ট আছে? আমার তো আছে স্যার, আই কার্ড, আধার কার্ড আছে। কোন বছরে আপনি বাংলাদেশ থেকে আইলেন? আমি স্যার, আপনার পরিবার, আপনার মা বাবা কই? আমার মা বাবা আছে এই দেশে স্যার। এই দেশে কত শুনে? এটা তো কাগজপত্র ডকুমেন্ট আছে। এটাতে আপনার বয়স কত? 71 আগে। আপনার বয়স কত? আমার বয়স স্যার মনে হয় না 28। আপনি জানেননি যে বাংলাদেশ আর ভারত দেশ বিভক্ত হয়েছে 1971-এ? তো আপনার পিসি মাসি বুধে এই দিকে রয়ে গেছে, কিন্তু আপনি তো এখন দেশের একটা আইন বলে আছে, তো স্যার আর না গেলে আপনি কিভাবে বিয়ে করছেন এইভাবে? আপনার মিসেসের তো কোনো কিছু নাই বলে। এই দেশের লোক আসলো, তারা ওখানে এই দেশে তো উড়াই এনে বিয়ে দিয়ে স্যার। তাহলে আমরা তো উঠে আনছি কেটা? উড়াই আসলো বলতে আমার বাবার এক বোন মারা গেছে, তেমনি তো আর নাই ওখানে। হ্যাঁ তাহলে তারা পরিচিত আসলো, তাহলে তারা আইনে কার লোকে পরিচিত আছে? হেরার লোকে আসলো যে মারা গেছে। তুমি না, আমার পিসি ওই তার লোক পরিচিত, তারা দেশের কথাবার্তা আসলো। তোমার পিসি এখানে কেমনে পরিচিত হয়েছে? এই তাইনের বোন আছে সেই দেশে, তখন তো যে যদি আনছিল আমরা মানুষ, তাইলে তো মারা গেছে। তো মারা গেলে কি হইব? সব দেশে তো বাড়ির লোক মারা যায়, তাই বলে আরেক দেশে যাও না, এটা তো প্রশ্ন উঠে না। না আপনার যদি এখন এই ভারতবর্ষে থাকতেছে, তো আপনার 14 গোষ্ঠীর কেউ নাই, আপনি শুধু একা আছেন, তাহলে আপনি কি এই দেশ ছেড়ে কোন আরেকটা দেশে আপনি দেশবাসী হবেন কি? আপনারা রাখবেন কি কেউ? তো আপনার মিসেস থাকুক বা না থাকুক, আজকে যে আপনি যারা স্ত্রী বানাইছেন, আপনার বউ, এই মহিলাটাকে আপনি কিভাবে আনলেন? পাসপোর্ট আছে, কোনো আপনার আইনিভাবে কোনো উপযুক্ত কাগজপত্র আছে, নথিপত্র আছে? আমার কাছে তো এটাই তো বেআইনি, এটাই তো বাংলাদেশি পরিচয়। কেন করছেন আপনি? ক্রাইম করছেন। তো জানলে ভুল হয়েছে, এটা তো ক্রাইম, তারা তো সবসময় মাফ করেন যায় না, সব জিনিস তো মাফ করেন যায় না। ভুলে কেন হবে? আপনি তো জানেন এত 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 অজানা তো কেউ নাই ওখানে পৃথিবী। তো আচ্ছা বর্ডারে কিভাবে আপনি ক্রস করলেন বলুন? তখন কি খুঁজি ছিল না? বর্ডার আপনি বাংলাদেশে গেছেন না? আপনার বউরে আনছেন না? আপনার বউ তো কইছেন যে আপনি কি আনছেন? না স্যার, আছে ইন্টারভিউ আছে। না স্যার, এর কিছু মাথার কথাবার্তা বাড়ানো স্যার।
এলাকা তো কইছি আমি মাথার কথাবার্তি ভালো না করলে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট আছে, মাথার কথাবার্তি ভালো না, কথা ঠিক মেন্টালের কোনো মেন্টাল না স্যার, এমনি ভুল হয়ে যায় মানে হিসাব থাকে না হয় না। এইভাবে একটা দেশে আরেকটা দেশের মানুষ থাকান যায় না। স্যার। চলে হলো কি করব স্যার? তাহলে কি সব মানুষ বাংলাদেশ থেকে এই দেশে আনবো নাকি আমরা? না স্যার, হ্যাঁ? বাংলাদেশে আমরা আপনার বাড়িতে সব আইনা দেয়? না স্যার। আপনি জানেন নি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয় 3 বছর হয়েছে, এই 3 বছরে কেউ ভারতে আসে না, যে কইছে না যে আমরা দেশে 3 বছর ধরে যুদ্ধ, ভারতে সবাই আমরা আইনা পড়ো। তো বাংলাদেশে তো এমন কিছু না, কত দেশে কত দাঙ্গা হয়, কত হয়, এটা তো বেআইনি না। এখন যদি আপনার বোরে যদি ভারত সরকারের আইনের ক্ষেত্রে যদি পাঠানো হয় বাংলাদেশে, তাহলে আপনি কি বলতে চান এই জায়গাতে? স্যার এটা তো বলতে আমি তো ভুলে গেছি স্যার, এটাও জানি না। আপনার বড় মেয়ে না বলে স্কুলে পড়ে, ওখানে পড়াশোনা করে? হ্যাঁ স্যার। কোন স্কুলে পড়ে? এই জানুয়ারি জন্ম কইছে এটা ওই বাড়ি, কোন বাড়ি? এই বাড়িতে ওখানে এই বাড়ি বলতে ওখানে ভারতে জন্ম হয়েছে? হ্যাঁ স্যার। তোমার মিসেস তো কইলো বাংলাদেশে জন্ম হয়েছে বড়টা, এরপরে তোমার বড় মেয়ের কত বছর চলে ওখানে? স্যার ওখানে ক্লাস 3-তে 9-এ কত বছর চলে তার বয়স? বয়স কত বছর তার? 9 বছর হয়েছে না স্যার? কত বছর চলে? ওই তো 9 বছর রানিং, 9 বছর তো পড়ছে আর মানে পুরো পূর্ণ হয়েছে না। 8 বছর প্লাস। 8 বছর 9 বছর মানে পূর্ণ হয়েছে না।